আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই সিম্পল একটি রান্না নিয়ে আসলাম, লাউ চিংড়ি। একটু গরম পড়লে আমরা লাউটা খেতে চাই না, তবে এভাবে একবার রান্না করলে অবশ্যই ভালো লাগবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা চুলাতে একটা হাঁড়ি নিয়ে নিব, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে লালচে করে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব। তারপর ভালোভাবে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর রসুন বাটাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদটা দিয়ে ভালোভাবে আরেকটু ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য। মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত ভালো হবে। তারপর আমরা এটাকে ঢেকে দিব। তেলটা যখন উঠে আসবে তারপরে আমরা এখানে হেলেনের ডাল দিয়ে দিব। হেলেনের ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভেজে নেবেন তত রান্নার টেস্ট ভালো হবে। হেলেনের ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিব। আমি এখানে ছোট চিংড়ি মাছ ইউজ করছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ ইউজ করতে পারেন। ডালের সাথে চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। 5-6 মিনিট রান্না করার পর এখানে আমরা মেন যে উপকরণ লাউটা দিয়ে দিব। হেলেনের ডালটা না থাকলে আপনারা এখানে মসুরের ডালটাও ইউজ করতে পারেন, তবে হেলেনের ডালটা স্বাদটা অনেক বেশি হয়। তারপর লাউটাকে আমরা কিছুক্ষণ রান্না করব। লাউটা যখন সফট হয়ে আসবে তখন আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিব। লাউটা দেওয়ার পর আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, যা পানি ব্যবহার করার আগেই দিয়ে দিয়েছি। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। লাউটা যখন 80% হয়ে আসবে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তারপর আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করব। আমার লাউ রান্নাটাও হয়ে গেছে। লাস্ট আর একটা উপকরণ আছে, এটা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো আসবে। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছু তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে কিছু রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করার সময় অনবরত নাড়তে হয়, না হলে হাই হিটে থাকলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাগার দেওয়ার জন্য আমাদের পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমরা লাউয়ের ভিতরে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ডাল দিয়ে লাউ চিংড়ির রেসিপি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।